প্রিয় খামারি ভাইরা, আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটি ছোট্ট খামার থেকে কিভাবে বড় খামার করা যায় সামান্য একটি গরু দিয়ে। এই যে গরুটি দেখতেছেন, এই গরুটি কিন্তু দেশি গরু দেই বীজ দিয়ে এই ধরনের আরিয়া বাছুর বা করা হয়েছে। এই যে গরুটি দেখতেছেন লাল রঙের, এই গরুটির বাছুরি কিন্তু আমি প্রথমে এই যে এই গরুটির বাছুরি কিন্তু হলো ওটা, আর ওই গরুরও বাছুর আছে, সেটি হচ্ছে এই যে ছোটোগুলা যেটা দেখতেছেন। এই যে এই গরুটার বাছুরটা হচ্ছে এটা দ্বিতীয়টা, আর ওইটা হচ্ছে এই লাল গরুটার বাছুর। এই যে এই লাল ছোটোটা এটা এবার হয়েছে, আর ওইটা হচ্ছে গতবারে বাছুরটা দেখেন কত বড় হয়েছে। আর এটা হলো পরের বারে বাছুর এই লাল গরুটার। আর কালোটার যে দুইটা দেখাইলাম, এই যে আপনাদেরকে কালোটারও দুইটা বাছুর হয়েছে, এবার একটা হয়েছে। আর এই ঘাসগুলা কিন্তু আমরা খাওয়াই। এই ছোট্ট খামারটি কিন্তু অত বড় করা হয়েছে। ঘাস কিভাবে লাগানো হয়, এই যে দেখেন সামান্য 10 শতক মাটির ভিতরে কিন্তু এই ঘাস লাগানো হয়েছে। আর এই যেভাবে কেটে আমরা কিন্তু খাওয়াই, আবার পরবর্তীতে দেখা যায় যে এখান থেকে কিন্তু ঘাস গাজা দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। যে 10 শতক মাটির ঘাস কিন্তু আমাদের এই 12টি গরু খায়, এবং কত সুন্দরভাবে খেয়ে শেষ করতে পারে না। পরবর্তীতে আমরা রাস্তা সাইডে আরও লাগানো আছে ঘাস। যদিও আমি এটুকু আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ঘাসের যে ড্যামাক এবং এই সার কী সার প্রয়োগ করেছি আমরা। নেক্সটে আপনাদেরকে আমি সুন্দরভাবে জানাবো অবশ্য। এই যে এই গরুটি সম্পর্কে আমি কিন্তু বললাম। এই গরুটি দেখেন অলরেডি আমাদেরকে 1.5 লক্ষ টাকা বলতেছে, আমরা 2.5 লক্ষ টাকা হলে ছাড়বো এই গরুটি। আর গরুটি যদি সামনে কুরবানিতে আমরা ছাড়বো। যদি আপনারা যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01721714262। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের খামারে এই গরুটি আছে, এবার আমরা ঈদের মাঝখানে ছেড়ে দেব। আর গরুটি সম্পর্কে বললাম, গরুটি 2 বছর পার হয়ে গেছে। আর এই ছোট বাছুরগুলা আমরা রেখে দেব, কারণ এটা ছোট খামার, তো এই ছোট খামার থেকে আমরা একটা করে গরু প্রতি বছর ছাড়ি। আর আমরা প্রতি বছর 3টি গাভী আছে, আর একটি গাভী বাইরে আছে। 3টি গাভীর থেকে আমরা এইগুলো পাই। আর এখানে দেখেন এই যে আমাদের শেডটা যে করা আছে, শেডটাও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যে শেডটা কীভাবে করা আছে। এক পাশে কিন্তু ডাউন করা আছে, আর এক পাশে হাই করা আছে। দেখেন এটা আমি আর একটি খামারে আপনাদেরকে নিয়ে আসলাম। এই যে এই খামারে দেখেন শেডগুলো যে আমরা করছি, শেডের এই সাইড দিয়ে কিন্তু আমরা ডাউন রাখছি এবং স্প্রে করে দেওয়া যায়। যাই হোক, আমি চেষ্টা করছি যে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য, যদিও আমার শেডের ভিতরে একটু ঘোলা দেখা যাচ্ছে। আপনারা এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা কিন্তু আবার আর একটা খামার। কয়েকটা খামারই আমি দেখানোর চেষ্টা করতেছি। এই খামারটা আমার করা আছে। এটাও কিন্তু এই যে হাড্ডিসার গরু এটাকে পুষে এটা করা হচ্ছে। আর এই দেখেন এই শেটের মধ্যে যে আমরা এই যে সারি মতো বানাইছি, এটা খাবার টাবার ওই ঘাস গোবর ঘাস দেওয়া হয়, এর সাথে খড় দেওয়া হয় যেটা খাওয়ানো হয়। আর গোবরগুলো কিন্তু ওই পাশে পড়ে, এবং সাথে সাথে এটা পরিষ্কার করে দিতে হবে। আর গরুগুলো যে শুইবে, এটা যদি পরিষ্কার না রাখেন তাহলে গরুর শরীরে নোংরা হবে, এখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্ম হবে, বিভিন্ন অসুখ আসবে। তো এই যে দেখেন এইটা কিন্তু ডাউন করা আছে, আর পাশে আউট করে দেওয়া আছে। আর এটা অনেক সময় আপনারা যারা খামার আছে তারা তো জানেনই, এটা মোটরের লাইন করে দিতে হয়। লাইন করে এটাকে দিনে একবার করে আপনারা পরিষ্কার করে দিতে হবে অবশ্যই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।